মুঘল শাসক, মনে রাখবেন বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। জাস্ট মনে রাখবেন বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এই বাবার মানে হচ্ছে বাবর, আর হইল মানে কি হুমায়ুন। একবার মানে কি আকবর, জ্বর মানে কি জাহাঙ্গীর, সারিল মানে কি শাহজাহান, ঔষধে মানে কি আওরঙ্গজেব। ক্লিয়ার? তাহলে কে কার বাপ, কে কার বাপ, কে কার বাপ? তাহলে বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর, তার পুত্র শাহজাহান, তার পুত্র হলো এই আওরঙ্গজেব। ক্লিয়ার? এবং শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ, এটা আমরা পড়ে আসবো। এটা হলো কে কার বাপ বা কে কার পুত্র। ওকে, তাহলে পরীক্ষায় যদি আসে বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম কি? হুমায়ুন, এরপরে হলো জাহাঙ্গীর, এরপর হচ্ছে আকবর, এরপর হলো শাহজাহান। কে কার পুত্র? তাহলে বাবরের পুত্রের নাম কি কি হবে? বাবার হইল মানে বাবার হইল মানে কি হুমায়ুন। ক্লিয়ার? তাহলে বাবরের পুত্রের নাম হচ্ছে হুমায়ুন, বাবর। প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন এই যে বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1526 সালে ক্ষমতায় আসেন। তিনি পরাজিত করেন কাকে? পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ। প্রিয় কলিজার ভাই বোন, এগুলো কিন্তু আমি আপনাদের স্লাইড দিয়ে দিতে পারতাম, স্লাইডে কাজ হইতো না। আমি আপনাদের লেখাচ্ছি যাতে আপনাদের লেখাগুলো একদম মাথায় গেঁথে যায়, ঠিক আছে? আর যাতে পড়তে না হয়। হ্যাঁ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছে? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। ওকে, লেখা হয়েছে কিনা? ইব্রাহিম লোদি। ওকে, এবার আসেন প্রিয় ভাইরা, এই পানিপথের যুদ্ধ হয়েছে কয়টা? তিনটা যুদ্ধ হয়েছে। এই প্রথম যুদ্ধটা হয়েছে 1526 সালে, দ্বিতীয় যুদ্ধটা হয়েছে 1556 সালে, তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 সালে। এই তিনটা সাল খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন হলো, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1526, 1556, 1761, 1972। পানিপথের তৃতীয় যুদ্ধ, তার মানে প্রথমটা কত সালে? এটা হলো 1526 হলো প্রথম, 1556 এটা কত? দ্বিতীয়,
1761 হলো তৃতীয়। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বাবরের মৃত্যুর পরে হুমায়ুন ক্ষমতায় আসেন। হুমায়ুন ক্ষমতায় আসার পরে তিনি একজন দুর্বল শাসক ছিলেন, তিনি আরাম প্রিয় ছিলেন। তিনি বাংলার নাম দেন জান্নাতবাদ। বাংলার নাম দেন কি? জান্নাতবাদ। তিনি বাংলার নাম জান্নাতবাদ দিয়ে তিনি শাসন ক্ষমতা বাদ দিয়ে তিনি বাংলায় এসে আরাম প্রিয় হয়ে থাকতেন। ফলে ফলে কি হতো? ফলে তার একজন প্রতিনিধি, একটা জিনিস খেয়াল করবেন, মুঘলরা ছিলেন তুর্কি, আর শের শাহ নামে একজন জিনিস ছিলেন, শের শাহ, তিনি ছিলেন আফগান শাসক। এই ভারতে শাসন করার জন্য তুর্কি আর আফগানদের মধ্যে একটা যুদ্ধ লেগেছিল, দ্বন্দ্ব মানে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাহলে মুঘল তুর্কিরা যদি পরাজিত হয় তাহলে আফগানরা ক্ষমতায় চলে আসবে, ঠিক আছে? হুমায়ুনের সময়ে এই জান্নাতবাদ, হুমায়ুন নাম দিলেন জান্নাতবাদ, আরাম প্রিয় ছিলেন। ফলে এই সময়ে শের শাহ নামে একজন ব্যক্তি, এই শের শাহ তিনি ছিলেন একজন আফগান শাসক। শের শাহ, তার আসল নাম হলো শের খান, এটা ছিল তার উপাধি। শের শব্দের অর্থ হলো বাঘ, ক্লিয়ার? এই শের শাহ ঘোড়ার ডাক চালু করেছিলেন। কিসের ডাক? ঘোড়ার ডাক। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। তিনি দাম নামক মুদ্রা চালু করেন, মুদ্রা, ঠিক আছে? শের খান। তাহলে ঘোড়ার ডাক কে চালু করেছে? শের খান। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করছে কে? শের খান। দাম মুদ্রা প্রচলন করেছে কে? শের খান। ক্লিয়ার? ওকে, লেখা হয়েছে কিনা? আচ্ছা, এবার দেখেন, এই হুমায়ুনের সাথে হুমায়ুন বনাম শের খান দুইটা যুদ্ধ হয়েছে। একটা হলো প্রথম যুদ্ধ, এটার নাম হচ্ছে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ এটা হয়েছে কত সালে? 1539 সালে। এরপরে দ্বিতীয় যুদ্ধটা হয়েছে কত সালে? এটার নাম হচ্ছে কনৌজের যুদ্ধ। কনৌজের যুদ্ধ এটা হচ্ছে 1540 সালে। ওকে, এই দুইটা যুদ্ধে হুমায়ুন পরাজিত। পরাজিত কে? পরাজিত হুমায়ুন। তাহলে জয়ী কে? জয়ী হয় শের খান, শের শাহ। ক্লিয়ার? জয়ী হয় শের শাহ, জাস্ট খেয়াল করেন। তাহলে এখন প্রশ্নটা হলো যে ঘোড়ার ডাক কে চালু করেন? শের খান, শাহ আলম, তৃতীয় বাহাদুর শাহ, এরপর হচ্ছে হুমায়ুন। ঘোড়ার ডাক কে চালু করেছেন? ঘোড়ার ডাক কে চালু করেছেন? শের শাহ। এবার চলে আসেন, এই যে হুমায়ুনের দুর্বলতার কারণে, আচ্ছা, বাবরের আত্মজীবনী, এটা মনে রাখতে হবে। বাবরের আত্মজীবনী, এই জিনিসটা মনে রাখবেন। বাবরের আত্মজীবনী দুইটা, একটা হলো বাবুর নামা, আর একটা হলো তুজুকি বাবুরি। বাবরের আত্মজীবনী,
ওকে, তাহলে এখানে প্রশ্নটা হলো বাবুরনামা, বাবুরনামা বইয়ের লেখক কে? বইয়ের লেখক কে? বাবুরনামা বইয়ের লেখক কে? বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর। বাবুরনামা, ঠিক আছে, তুজুকি বাবুরি আর একটা হচ্ছে বাবুরনামা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তুজুকি বাবুরি বা বাবুরনামা, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এরপরে চলে আসেন আকবর। এই আকবর, আকবরের পুরো নাম, পুরো নাম জালাল উদ্দিন, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের অভিভাবক, অভিভাবক ছিলেন বৈরাম খান, বৈরাম খান। আকবর সিংহাসন আরোহণ করেন, সিংহাসনারোহণ মাত্র 13 বছর বয়সে, 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। 1556 সালের 14ই ফেব্রুয়ারি, 1556 সালের 14ই ফেব্রুয়ারি মাত্র 13 বছর বয়সে, চিন্তা করেন 13 বছর বয়সে বাংলাদেশের 18 বছর 20 বছরের যুবকরা 14ই ফেব্রুয়ারি যখন নতুন প্রেমিকাকে একটা গোলাপ ফুল দিয়ে বলে আই লাভ ইউ জানু, আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ ময়না, আই লাভ ইউ টুনটুনি, এত কেয়ার। দেখবেন 14ই ফেব্রুয়ারি আসার আগে দেখবেন যে এত কেয়ার। জানু পাখি বেবি খাইছো, সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, সন্ধ্যায় খাইছো, তুমি কেন খাচ্ছ না? তুমি না খাইলে আমি অসুস্থ হয়ে যাবো। মনে হচ্ছে ছোটখাটো ফেরেশতা। আল্লাহ তাআলা তোমার কেয়ার নেওয়ার জন্য পৃথিবীতে তাকে নিজ হাতে পাঠিয়েছেন। তোমাকে অপরাধী মনে হবে, আরে আমার বেবিটা এত কেয়ার নিচ্ছে, আমার কোনো কেয়ারে নেয় না, আমি তার কোনো কেয়ারে নিচ্ছি না, নিজেকে অপরাধী মনে হবে। কিন্তু ভাই চাকরি যদি না হয় তাহলে এই বেবি, এই জানু, এই পাখি, এই টুকটুকি, এই সাদিয়া, এই নাদিয়া, এরা কিন্তু ফুটুস হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন 14ই ফেব্রুয়ারি 1556 সালের 14ই ফেব্রুয়ারি আকবর মাত্র 13 বছর বয়সে মুঘল বংশ শাসন ক্ষমতায় বসেন। বোঝা গেছে? আর বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি আসলে তো কোনো হুশ থাকে না। মানে 5 টাকা গোলাপ ফুল 50,000 টাকা দিয়ে নিয়ে, 500 টাকা দিয়ে নিয়ে, আরে বেবি জানু আই লাভ ইউ, জানু পাখি আই লাভ ইউ। ক্লিয়ার? 1556 সালের কত তারিখে? আরে ভালোবাসা, রাইট, থ্যাংক ইউ। আকবর অভিভাবক ছিলেন বৈরাম খান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আকবর, আকবর 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাকে করতে হয়েছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ওকে, আকবরের অভিভাবক, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 সালে। একটা হলো আকবরের সাথে আকবরের অভিভাবক বৈরাম খান, সেনাপতি বৈরাম খান, ঠিক আছে। আর হিন্দু রাজা তার নাম ছিল হিমু, ঠিক আছে, হুমায়ুন আহমেদের হিমু না, হিমু। আকবর 1556 সালে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। 1556 সালে এই যুদ্ধে আকবর জয়লাভ করে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওকে, আকবরকে বলা হয় আকবর দ্য গ্রেট, কারণ তিনি মাত্র 13 বছর বয়সে এসে তিনি মুঘল সাম্রাজ্যকে যেভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এটি আর কেউ পায়নি। ওকে, আকবরের সম্রাট আকবরের
সম্রাট আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান। ক্লিয়ার? সম্রাট আকবর তিনি কি করেছেন? তিনি একটা ধর্ম চালু করেছেন যেটার নাম হচ্ছে দ্বীন ইলাহি। দ্বীন ইলাহি হচ্ছে আকবরের ধর্ম। আকবরের একটা ধর্ম, এটার নাম হচ্ছে দ্বীন ইলাহি। 1582 সালে তিনি এই ধর্ম চালু করেছেন। এই ধর্মের অনুসারী ছিলেন মাত্র 18 জন। সম্রাট আকবর, ঠিক আছে? তাহলে সম্রাট আকবর প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে দ্বীন ইলাহি। দ্বীন ইলাহি হচ্ছে একটা ধর্ম। তিনি 1582 সালে এই ধর্ম চালু করেছেন। এই ধর্মের অনুসারী ছিলেন মাত্র 18 জন। কয়জন? 18 জন। মাত্র 18 জন ছিলেন এই ধর্মের অনুসারী। সম্রাট আকবর কি করেছেন? কি করেন? সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন 1576 সালে। সম্রাট আকবর বাংলা সন চালু করেন। সম্রাট আকবর পহেলা বৈশাখ চালু করেন। সম্রাট আকবর রাজপুত নীতি চালু করেন। সম্রাট আকবর দ্বীন ইলাহি ধর্ম চালু করেন। সম্রাট আকবর অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেন। এগুলো সম্রাট আকবরের কৃতি, ঠিক আছে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, সম্রাট আকবরের কি করেছেন? সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেছেন। মনসবদারি প্রথা এটা হচ্ছে একটা সেনাবাহিনীর একটা পদমর্যাদা সূচক একটা প্রথা, ঠিক আছে? মনসব। তিনি বাংলা সন চালু করেন, পয়লা বৈশাখ চালু করেন, রাজপুত নীতি চালু করেন, দ্বীন ইলাহি ধর্ম চালু করেন, অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেছেন। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে বাংলা সন কে চালু করেন? আকবর, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান। সম্রাট আকবর আমলাতন্ত্র চালু করেছেন। আমলাতন্ত্র প্রথম ভারত চালু করেছেন। আমলাতন্ত্র সম্রাট আকবর। ক্লিয়ার? ওকে। সম্রাট আকবরের পরে ক্ষমতায় আসে কে? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান। তার আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। ক্লিয়ার? জাহাঙ্গীর মেহেরুন্নেসা বা নূরজাহানকে অনেক ভালোবাসতেন। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী। এই আত্মজীবনীতে জাহাঙ্গীর লিখেছেন, আই বট মাই কিংডম টু মাই বিলাভড ওয়াইফ
ফর এ কাপ অফ টি অ্যান্ড এ প্লেট অফ স্যুপ। আমার প্রিয়তমা স্ত্রীর কাছে আমার সমস্ত রাজ্য বিক্রি করে দিয়েছি এক কাপ চা আর এক প্লেট স্যুপের বিনিময়ে। সম্রাট জাহাঙ্গীর সব সময় বউয়ের সাথে গলাগলি করতেন, বউয়ের সাথে সবসময় বউয়ের সাথে থাকতেন, বউ ছাড়া কিছুই বুঝতেন না। এই সুযোগে ব্রিটিশরা প্রথম বাংলায় আসেন, ভারতে আসেন কার সময়ে? জাহাঙ্গীরের সময়ে। কারণ যখন বউয়ের পাল্লায় পড়ে যাবে তখন দেখবেন যে রাজ্য হারা শেষ। এটা মনে রাখতে, স্ত্রীর নাম নূরজাহান মেহেরুন্নেসা। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান এত সুন্দর, আরে ভাই কিসের সাদিয়া, কিসের নাদিয়া, কিসের ময়না, কিসের পাখি, কিসের অ্যাঞ্জেল, এত সুন্দর চেহারা সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের। তিনি সারাদিন নূরজাহানের গলায় ধরে ঝুলে পড়ে থাকতেন। ক্লিয়ার? এই সময়ে এই ব্রিটিশরা দিল্লিতে আসেন, ভারতে আসেন। লেখা হয়েছে কিনা? এবার চলে আসেন, আমরা একটা কাজ করি। তাহলে কোশ্চেন যদি হয় যে ব্রিটিশরা কোন শাসকের আমলে ভারতে আসেন? ব্রিটিশরা কোন শাসকের আমলে ভারতে আসেন? জাহাঙ্গীর, ক নাম্বার হলো আকবর, এরপর হচ্ছে গ নাম্বার হলো শাহজাহান। ওকে, এই সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান। এই সুবেদার ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। এই ইসলাম খান তিনি বাংলা রাজধানী করেন ঢাকা, অর্থাৎ ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নামে 1610 সালে তিনি ঢাকাকে বাংলা রাজধানী করেন। এই রাজধানীর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। ঢাকা 5 বার বাংলাদেশের রাজধানী হয়েছে। প্রথম হচ্ছে 1610 সালে, এরপরে 1660 সালে, এরপরে হলো 1905 সালে, এরপর 1947 সালে, ঠিক আছে, এরপরে হলো 1971 সালে। ঢাকা 5 বার বাংলাদেশের রাজধানী মর্যাদা লাভ করেছে। তাহলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে, প্রথম কত সালে ঢাকা বাংলা রাজধানী হয়? প্রথম কত সালে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়? 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 1947 সালে। আমি আপনাদেরকে ইতিহাসটা এমনভাবে পড়াই দিচ্ছি যাতে আর পড়তে না হয়। হ্যাঁ, এই জিনিসটা বুঝেন না। এরপর আসেন সম্রাট শাহজাহান। তাহলে প্রিয় ভাইরা, এই দেখেন শাহজাহান। তাহলে সম্রাট শাহজাহান, এবার দেখেন, তাহলে সম্রাট শাহজাহান, খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করবেন। সম্রাট শাহজাহানের বাবা কি ছিলেন? জাহাঙ্গীর, এবং তার মার নাম ছিল নূরজাহান। বলেন, এই বাপ আর মায়ের প্রেমের প্রভাব পড়েছিল শাহজাহানের উপরে পড়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ। ফাইটটা যায়, আরে বুকটা ফাইটটা যায়, আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কেমন কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, আরে বুকটা ফাইটটা যায়। খেয়াল করে দেখেন, এই বাপ মায়ের প্রেমের প্রভাব তার সন্তান শাহজাহান এবং মমতাজের উপরে পড়েছে। দেখেন, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ
যাকে বলছি আমরা মমতাজ, মমতাজ মহল। এই মমতাজ মহল তিনি 14তম সন্তান, 14তম সন্তান। এই 14তম সন্তান প্রসব করতে গিয়ে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ 14তম সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা যান। তার স্ত্রীকে স্মরণীয় করে রাখার জন্য শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল এইটা হচ্ছে দিল্লির তাজমহল, দিল্লিতে অবস্থিত। সরি, এটা হলো আগ্রা। অবস্থান কোথায়? আগ্রায়। অবস্থান কোথায়? এটার অবস্থান কোথায়? আগ্রা। আগ্রার তাজমহল। ক্লিয়ার? যমুনা নদীর তীরে। কোন নদীর তীরে? যমুনা। এই বুকে রয়েছে যমুনা, অথই প্রেমের জল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। প্রিয় ভাইরা, এই তাজমহল, ঠিক আছে? তাজমহল। তাহলে বাপ মায়ের প্রেমের প্রভাব সন্তানের উপরে পড়েছে শাহজাহান। তাজমহল খেয়াল করেন, এই তাজমহল 22,000 শ্রমিক, 22,000 শ্রমিক 20 বছর শ্রম দিয়ে নির্মাণ করেছে। এই তাজমহলের স্থপতির নাম হচ্ছে ওস্তাদ ঈশা। কি নাম? ওস্তাদ ঈশা। তাজমহল স্থপতির নাম কি? ওস্তাদ ঈশা। ওস্তাদ ঈশা। এই বুকে রয়েছে যমুনা, অথই প্রেমের জল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। প্রিয় ভাইরা, শাহজাহান এখন কোথায়? মমতাজ এখন জেলে। ওকে, ক্লিয়ার? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। প্রিন্স অফ বিল্ডার্স কারণ তিনি যা নির্মাণ করেছেন, কথিত আছে তিনি তার যারা ইঞ্জিনিয়ার ছিল তাজমহল নির্মাণের ক্ষেত্রে তাদেরকে তিনি খুন করেছেন, যাতে তাকে কপি করে তার স্ত্রীর জন্য যা করেছেন যেটা অন্য কেউ করতে না পারে। কেমন ভাবা যায়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। ওকে প্রিয় ভাইরা, এরপরে শাহজাহানের পুত্রের নাম হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব, যার আসল নাম হচ্ছে আলমগীর। আলমগীর। ক্লিয়ার? এই আওরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। কি পীর বলা হয়? জিন্দা পীর বলা হয়। জিন্দা পীর। ওকে প্রিয় ভাইরা, আওরঙ্গজেব কি বলা হয়? জিন্দা পীর। এই আলমগীরকে নিয়ে একটা কবি শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষাগুরুর মর্যাদা, এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় বলা হয়েছে, বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। বাদশাহ আলমগীর। প্রিয় ভাইরা, শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা, কবিগুরুর, শিক্ষাগুরুর মর্যাদা। এই কবিতার লেখক হচ্ছে কবি কাজী কাদের নেওয়াজ। কবি কাজী কাদের নেওয়াজ। প্রিয় ভাইরা, আপনাদের ক্লাস নেওয়ার জন্য মূলত গান টান মাঝে মাঝে গাইতে হয়। ক্লিয়ার? এই জন্য মন খারাপ করেন না। একজন লিখছে, স্যার আপনি তো মাদ্রাসার ছাত্র ছিলেন, গান কেন? ভাই, গান সবগুলো গান যে খারাপ তা কিন্তু না। ওকে, শিক্ষাগুরুর মর্যাদা। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন। এই মুঘল বংশের শেষ শাসকের নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ।
দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল বংশের শেষ শাসকের নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল বংশের শেষ শাসক। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে মুঘল বংশের শেষ শাসক কে? মুঘল বংশের শেষ শাসক কে? দ্বিতীয় বাহাদুর, তারপরে হচ্ছে শাহ আলম, এরপর হলো বাবর, এরপর হলো আওরঙ্গজেব।